তো বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্সের জন্য সুখবর, যে খেলোয়াড়কে 10টি ফ্র্যাঞ্চাইজি কিনতে চায়নি সেই শার্দুল ঠাকুরে এবার কেকেআরে ফিরে আসতে চলেছে। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো, যে এন্ড্রিস নোকিয়া, যে নোকিয়া আইপিএল 2025 থেকে ছেটকে যাওয়ার পর কলকাতা নাইট রাইডার্স খুঁজছিল যে একজন নির্ভরযোগ্য অলরাউন্ডার। আর শার্দুল ঠাকুর এই সাম্প্রতিক পারফরমেন্স সেটাই প্রমাণ করে দিচ্ছে যে যে তিনি একদম পারফেক্ট চয়েস। জম্মু কাশ্মীরের বিরুদ্ধে এবার ম্যাচ ঘুরিয়ে দিলেন শার্দুল ঠাকুর। এক ইনিংসে সেঞ্চুরি প্লাস আর এক ইনিংসে হাফ সেঞ্চুরি, বল হাতে নিয়েছেন 2টো উইকেট। কিন্তু আসল ঝড়টা আসে মেঘালয়ের বিরুদ্ধে। মাত্র 2 ওভারে 4টি উইকেট নিয়ে বিধ্বংসী স্পিল, তার সাথে হ্যাট্রিক। এত সুন্দর বোলিংয়ের জন্য মেঘালয়ের ইনিংস শেষ হয়ে যায় মাত্র 86 রানে। কেকেআর কি এমন পারফরমেন্সের দিকে নজর রাখছে না বলছেন? তো কেকেআর ম্যানেজমেন্ট ঠিকই নজর রাখতেছে। এন্ড্রিস নোকিয়া ছেটকে যাওয়ার পর কেকেআর এর জন্য এটা একটা বিশাল বড় ধাক্কা ছিল। তবে এবার সেই শূন্যস্থান পূরণ করতে চলে আসলো ভাই, সেটা হচ্ছে শার্দুল ঠাকুর। তার কারণ শার্দুল ঠাকুর আগেও ছিল কেকেআরে। আর কেকেআর মনে করছে এখনো যদি একজন অভিজ্ঞ অলরাউন্ডার পাওয়া যায় শার্দুল ঠাকুরের মতো, যা যে কোনো মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে, তা কেকেআর এর জন্য ভাই বিশাল একটা উপকার হবে। কেন শার্দুল ঠাকুর কেকেআর এর জন্য পারফেক্ট হবে? তার প্রধান কারণ হচ্ছে যে ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই শার্দুল ঠাকুর পারদর্শী। তারপরেও চাপের মধ্যে শার্দুল ঠাকুর কিন্তু বেশ ভালো খেলে। আর এর আগেও কেকেআর ছিলেন শার্দুল ঠাকুর। তো ভাই কেকেআর তো বললে শার্দুল ঠাকুর আসলে